প্রথমে একটি ছাগলকে দুধ দহন করা হয়। এরপর সেই দুধ ছেঁকে নেওয়া হয়। তারপর একটি ঝিনুক খোলা হয় এবং এর ভেতর থেকে মুক্তা বের করা হয়। মুক্তাগুলো টোফুর উপর রাখা হয় এবং রান্না করা হয়। রান্না করা মুক্তা পরে গুঁড়ো করা হয়। এরপর বিভিন্ন ভেষজ সংগ্রহ করা হয়, যেমন ফটি রুট, সাইপ্রাস পাতা, সাবান ফলের খোসা এবং একরকম বাদাম। এই সমস্ত উপাদান ধুয়ে পরিষ্কার করা হয়। সাইপ্রাস পাতা ছাদের উপর শুকানো হয়, আর বাকি উপাদানগুলো একটি ঐতিহ্যবাহী কাটার যন্ত্র দিয়ে টুকরো টুকরো করে কাটা হয়। শুকানো ভেষজ বড় কাঁচের জারে স্তরে স্তরে রাখা হয় এবং অলিভ অয়েলের মধ্যে ভিজিয়ে রাখা হয়। অন্য শুকনো উপাদানগুলো ওজন করে বড় পাথরের খোলায় গুঁড়ো করা হয় এবং ছেঁকে নেওয়া হয়। এরপর ছাগলের দুধের সাথে ক্ষার মিশিয়ে নেওয়া হয়। ভেষজ ভেজানো তেল ছেঁকে সেই ক্ষার মিশ্রণের সাথে মেশানো হয়। তারপর মুক্তার গুঁড়ো সহ অন্যান্য গুঁড়ো উপাদান যোগ করে ভালোভাবে নাড়া হয় যতক্ষণ না এটি ঘন হয়। ঘন হয়ে আসা মিশ্রণ হাত দিয়ে ডিম্বাকৃতি আকারে তৈরি করা হয়। তৈরি হওয়া সাবানগুলো একটি ট্রেতে সাজিয়ে 1 মাস ধরে শুকানো হয়। শুকানোর পর এগুলো প্যাকেটজাত করা হয়। শেষ দৃশ্যে দেখা যায় সেই সাবান দিয়ে ঝর্ণার নিচে চুল ধোয়া হচ্ছে। ব্যবহারের পর চুল পরিষ্কার ও উজ্জ্বল দেখায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।